আপনাকে দাওয়াত করেছে, আপনি যাওয়ার পরে আপনি যে নাক ছিটকান যে এটা আমি খাই না, এটা খাই না, ওটা খাই না, এমন অনেক স্বভাবের মানুষ আছে না? দাওয়াত করেছে আপনাকে, আপনি যদি না খাওয়া, আপনার যদি অসুস্থতার কারণে না খান, তাহলে আপনি খাবেন না। যেটা আপনি খাবেন সেটা দিয়ে আপনি খাবার গ্রহণ করে চলে আসুন। অথবা পেট ভরে একদিন যদি একবেলা যদি না খান, আপনি মরে যাবেন। কিন্তু মেজবানের বাড়িতে গিয়ে মেহমান হয়ে যাওয়ার পরে সেখানে গিয়ে নাক ছিটকানো যাবে না যে আমি এটা খাই না, ওইটা খাই না, আমার জন্য এটা আয়োজন করলে ভালো হতো। এমন অনেকে আছে, এমন গুঞ্জন আমাদের মাঝে না থাকে। তাহলে ওই মেজবান আমাকে দাওয়াত করলে সে ব্যক্তি বিরক্তির মাঝে পড়ে গেল, বিবৃতিকর পরিস্থিতি সে ব্যক্তি পড়ে যাবে। হ্যাঁ, আমি মেহমানটাকে মন থেকে দাওয়াত করেছি, এখন তাকে আর খাওয়াতে পারি না আমি, এটা তো আমার জন্য কষ্ট। আজকের জুমার মেহমানের গত জুমায় কথা বলেছিলাম, মেহমান যদি আমাদের বাড়িতে আসে আমাদেরকে কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হলো আমরা প্রত্যেকেই, আজকের আলোচনার বিষয়টা আমাদের প্রত্যেকের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেন নয়, আমরা তো প্রতিনিয়ত কারো না কারো মেহমান হই না? আমরা হয়তো এক মাস অথবা বছরে অথবা 2-3 মাস পর পর আমরা কারো না কারো মেহমান হই। কিন্তু আমাদের মেহমানদের এমন কিছু গুণের কারণে মেজবান যারা আছে, যারা আমাদের আদর আপ্যায়ন করবে, তারা অনেক সময় বিরক্ত হয় না? কিন্তু আমরা সেটা উপলব্ধি করি না। অনেক সময় দেখা যায় যে মেজবানরা আমাদের মেহমানদের উপর বিরক্ত হয়, আবার আমাদের কিছু কর্মের কারণে আবার দেখা যায় যে আমাদের কোনো কিছুর মধ্যে কষ্ট পায়। এমন অনেক হয় কি হয় না? এমন অনেক অসংখ্য ঘটনা হয়, মেহমানের আচরণের কারণে মেজবান কষ্ট পায়, দুঃখ পায়। এই মেহমান আর চায় না পরবর্তীতে। কিন্তু আপনি যদি ভালো মেহমান হন, আপনি যদি যে সুন্দর গুণগুলো অর্জন করে আত্মীয়দের স্বজনদের বাড়িতে বেড়াতে যান, মেহমান হন, তাহলে আপনার আচরণে যদি তারা সন্তুষ্ট থাকে, তাহলে আপনাকে পুনরায় আবার তারা পেতে চাইবে, ঠিক কিনা? আবার পুনরায় আপনাকে পেতে চাইবে। কিন্তু আপনার আচরণের কারণে যদি আপনি যাদের বাড়িতে মেহমান হয়েছে তারা যদি কষ্ট পায়, দুঃখ পায়, বিরক্তি হয়, তাহলে আপনাকে পরবর্তীতে এমন মেহমান চাইবে না। এজন্য আমাদের মধ্যে যে গুণগুলো থাকলে পরে মেজবানেরা, আত্মীয় স্বজনেরা আমাদের উপর সন্তুষ্ট থাকবে, সেই বিষয় সম্পর্কে আমার আলোচনার বিষয়। এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামু খায়র? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে শ্রেষ্ঠতম কাজ কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে শ্রেষ্ঠ কাজ কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুতি'মু তাআম ওয়া তাকরিমুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মাঝে শ্রেষ্ঠ কাজ হলো মানুষদেরকে সাধ্য অনুযায়ী খাওয়ানো এবং চিনো কিংবা না চিনো যাকেই দেখবা তাকে সালাম প্রদান করবা। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ইসলামের মধ্যে শ্রেষ্ঠতম কাজ হলো মানুষদেরকে খাওয়ানো সাধ্য অনুযায়ী। আর দ্বিতীয়তম শ্রেষ্ঠতম কাজ হলো মানুষদেরকে চিনো কিংবা না চিনো দেখা মাত্রই তাকে সালাম প্রদান করবা। অথচ আমাদের মাঝে আচরণ আজ নেই। আমরা শুধুমাত্র চেনা লোককে সালাম দেই, যাদেরকে চিনি তাদেরকে সালাম দেই, যাদেরকে চিনি তাদেরকে সালাম দেই না। কিন্তু এই কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। বিশ্বনবী বলেন, তুমি মানুষদেরকে সাধ্য অনুযায়ী, তোমার সাধ্য অনুযায়ী মানুষদেরকে খাওয়াবে, দাওয়াত দিবে, ইনভাইট করবে। আর তুমি দেখা মাত্রই পরিচিত হোক কিংবা অপরিচিত হোক, যাকে দেখবা তাকে সালাম প্রদান করবা। এই কাজগুলো হলো ইসলামের মধ্যে শ্রেষ্ঠতম কাজ। এর মধ্যে একটা কাজ হলো মেহমানদারি করানো, মানুষদেরকে খাওয়ানো। এটা হলো নবীদের সুন্নাহ ছিল বটে। বিশেষ করে আমাদের বাবা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পেশাল সুন্নাহ ছিল এটা। গত জুমা আমি বলেছিলাম আপনাদের সম্মুখে যে আমাদের বাবা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো তিনি একটা বেলাও মেহমান ছাড়া
মেহমান হওয়ার পরে এমন কিছু দায়িত্ব আছে যা পালন করলে কোনো প্রকার বিশৃঙ্খলা করা লাগবে না, কোনো প্রকার অশান্তি হবে না। সুতরাং শরীয়তের নিয়মগুলো যদি আমরা মেনে মেহমান হই, তাহলে যিনি আমাদেরকে মেহমানদারি করাবেন তিনি আমাদের উপরও সন্তুষ্ট থাকবেন, তৃপ্তি পাবেন। আর একবার পুনরায় আমাদেরকে মেহমানদারি করার মন মানসিকতা তার মধ্যে তৈরি হবে, ঠিক কিনা? আমার কোন আচরণে যদি যিনি আমাকে মেহমানদারি করাবেন, মেজবান হবেন যিনি, আমি মেহমান হয়ে তার বাড়িতে বেড়াতে গিয়েছি, এখন সে যদি আমার কোন আচরণে কষ্ট পায়, পরবর্তীতে রিপিট আবার পুনরায় আমাকে চাইবে, সে ব্যক্তি চাবে না, বরং আমার উপস্থিতি সে ব্যক্তি বিরক্তি মনে করবে। ইসলামের ক্রাইটেরিয়াগুলো, নিয়মগুলো যদি আমরা অক্ষর অক্ষরে পালন করতে পারি, তাহলে আমাদের আচরণে আমাদের আত্মীয় স্বজনরা সন্তুষ্ট থাকবে। পুনরায় আমরা যেন আবার তার বাড়িতে যাই, আবার পুনরায় আমাদেরকে ইনভাইট করবে। এই জন্য আসুন আজকে আমরা জানবো যে আমলগুলো, যে গুণগুলো থাকলে পরে একজন মেহমান কোথাও বিভ্রান্তিতে পড়া লাগবে না। কোথাও মেহমান হিসেবে আমরা কোথাও যদি বেড়াতে যাই, আমাদের কি কি গুণ থাকা দরকার, এগুলো আমাদের জানার দরকার আছে না? এক নাম্বার পয়েন্ট হলো, এক নাম্বার কাজ হলো মেহমান হয়ে অন্যের বাড়িতে যাওয়ার পরে প্রথম নাম্বার কাজ হলো গৃহকর্তার গৃহে প্রবেশের সময় এদিক সেদিক উকি ঝুঁকি না দেওয়া। কিছু মানুষের এমন স্বভাব আছে যারা সদর দরজা দিয়ে যখন প্রবেশ করে, মেহমান হিসেবে আপনার দায়িত্ব হলো সদর দরজা দিয়ে যখন আপনার আত্মীয়দের বাসায় আপনি প্রবেশ করেন, অন্যদিকে না তাকানো, এদিক সেদিক উকি ঝুঁকি না দেওয়া, আপনি মাথাটা নিচু করে আপনার ঘরের মধ্যে প্রবেশ করা। নতুবা এমনও তো হতে পারে যে অন্দরমহলের ভিতরে মহিলারা, মা বোনেরা থাকতে পারে যাদের মাথার মধ্যে কাপড় নাও থাকতে পারে, এমন হতে পারে না? তা আপনি যদি ঢুকেই ওই অন্দরমহলের দিকে নজর দেন, তাহলে কি হবে? আপনি ওই মহিলাকে, ওই মা বোনকে এমন অবস্থায় দেখতে পেলেন যার ওনার মাথার মধ্যে কাপড় নাও থাকতে পারে, তাহলে ওই মহিলার আপনার উপর মনের এটা কি হবে? আপনি মেহমান, তা আপনার উপস্থিত সে ব্যক্তি খুশি হওয়ার কথা, অথচ আপনি গিয়েই তাকে এমন অবস্থায় দেখতে পেলেন যে তার মাথায়, মা বোনেরা কাজ করার সময় ঘরের মধ্যে মাথার মধ্যে অনেক সময় কাপড় থাকে না, এই অবস্থায় গিয়ে যদি আপনি তাকে দেখতে পান, তাহলে তা আপনার প্রতি ওই মেজবানের মন মানসিকতার পরিবর্তন হয়ে যাবে। এই জন্য মেহমান হয়ে যখন আপনি আপনার মেজবানের বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে প্রবেশ করেন, মেহমান হিসেবে আপনার এক নাম্বার দায়িত্ব হলো চক্ষু অবনত করে নিজের দিকে চেয়ে ঘরের মধ্যে প্রবেশ করা, ওই অন্দরমহলের দিকে নজর না দেওয়া। কিছু মানুষের এমন স্বভাব আছে, বাবি কোথায়, বোন কোথায়, অমুক কোথায়, তমুক কোথায়, যে এই ঘরে সেই ঘরে উকি ঝুঁকি মারে না? এমন কিছু মানুষের স্বভাব আছে। এমন স্বভাবের কারণে মেহমান, যারা মেজবান থাকবে, আমাদের আত্মীয় স্বজন, তারা মেহমানের উপস্থিতি বিরক্তি বোধ করবে। আবার চক্ষু অবনত করা, চক্ষু নিচু রাখা, যেখানে যাবেন সেখানে দৃষ্টিকে আপাদত করা, আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ইরশাদ করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ঘোষণা করেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, নিচু করে রাখে। আপনি যখন মেহমান হয়ে অন্যের ঘরে প্রবেশ করবেন, সদর দরজা দিয়ে যখন আপনি প্রবেশ করবেন, তখন আপনি চক্ষুটা নিচু রেখে ঘরের মধ্যে প্রবেশ করবেন, এদিক সেদিক তাকানো যাবে না। এই ওয়ার্ডার টাকা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার। মুমিন পুরুষেরা যেন তারা তাদের চক্ষুকে হেফাজত করে, হারাম বস্তুর দিকে যেন তারা না তাকায়, তারা যেন চক্ষুকে অবনত রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, রাসূলের যে আদর্শ ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষুকে কেমন হেফাজত করতেন শুনুন। বিশ্বনবী যখন সমতল ভূমিতে হেঁটে যেত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষুকে এত অবনত রাখতেন, মনে হয় যেন তিনি উঁচু কোনো পাহাড় থেকে নিচের দিকে
নামছেন, উঁচু পাহাড় থেকে নিচে নামার সময় চক্ষুকে নিচের দিকে রাখতে হয় না? যদি নিচের দিকে না রাখি তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সমতল ভূমিতে হেঁটে যেতেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টিকে হেফাজত করতেন, নিচের দিকে চেয়ে থাকতেন। এই চক্ষু যদি হেফাজত করতে পারি আমরা, তাহলে অসংখ্য অগণিত গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। এই চক্ষু হলো সকল গুনাহের মূল। বিশেষ করে আমরা যারা মোবাইল চালাই, ফেসবুক চালাই, ইউটিউব চালাই, ফেসবুক ইউটিউবের মধ্যে যখন ঢুকি তখন অশ্লীল ছবি আসে কি আসে না। আবার ফেসবুক ইউটিউবটা হলো এমন ব্যক্তি হিসেবে আপনি যেমন যে রুচির মানুষ, ঠিক যারা এটা দায়িত্বে পরিচালনা করে, ফেসবুক ইউটিউব যারা পরিচালনা করে, আপনি যেই রুচির মানুষ সেই ছবিগুলো তারা আপনার মোবাইলে দেবে। আপনি যদি ভালো রুচির মানুষ হন তাহলে ভালো ভালো যে পোস্টগুলো আপনি দেখেন তারা সেটা খেয়াল করে আপনার মোবাইলে সেই অনুযায়ী পরিচালনা করে। আপনি যদি খারাপ রুচির মানুষ হন তাহলে যত খারাপ আছে আপনার মোবাইলে আসবে। এই জন্য চক্ষুকে হেফাজত করতে হবে। বেগানা নারীর প্রতি মোবাইলে আসলে সেদিকে দৃষ্টি দেওয়া যাবে না। ভালো লেগেছে তাই চেয়ে থাকলাম, মনে রাখবেন প্রথম দৃষ্টিটা হলো শয়তানের, কিন্তু পরবর্তীতে আপনি আবার তাকালেন সেটা হলো আপনার দৃষ্টি। মনে রাখবেন এই দৃষ্টির কারণে তার হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করা লাগবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হে আমার হাবিব, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, চক্ষু নিচু রাখে। চক্ষু নিচু করবে যারা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারা। এই জন্য চক্ষুকে হেফাজত করার অর্ডার কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চক্ষুকে হেফাজত করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এই জন্য আমরা যখন কারো বাড়িতে মেহমান হয়ে যাব তখন আমরা সদর দরজা দিয়ে যখন প্রবেশ করব তখন আমরা কারো অন্দরমহলের দিকে তাকাবো না, মাথাটা চোখটা অবনত নিচের দিকে রেখে তারপরে ঘরের মধ্যে প্রবেশ করব। তাহলে আর অন্যদিকে আমাদের নজর যাবে না। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। মেহমান হিসেবে 2 নম্বর দায়িত্ব এবং কর্তব্য হলো, 2 নম্বর দায়িত্ব হলো ঘরে প্রবেশের পরে মন মতো আসনে না বসা। ঘরে আপনি মেহমান হয়ে আরেকজনের বাড়িতে প্রবেশ করলেন, মন মতো আপনার আসনে আপনি বসবেন না। কেননা এমনও হতে পারে অসংখ্য মানুষকে দাওয়াত করেছে, আপনি যেটা বরের জায়গা, বরের চেয়ার, আপনি সেখানে গিয়ে বসেছেন। তাহলে এমন যদি হয় পরবর্তী একজন মানুষ এসে বলতে পারে যে আপনাকে, ভাই এটা তো বরের চেয়ার, আপনি ওই চেয়ারে গিয়ে বসেন, বলতে পারে না? তাহলে আপনার সম্মান কি কমলো না বাড়লো? বুঝবেন কথা। আপনার জায়গা যেখানে গিয়ে বসেছেন সেখান থেকে আপনাকে উঠিয়ে আরেক চেয়ারে বসতে গিয়ে বলেছে, তাহলে আপনার সম্মান এখানে নিশ্চয়ই কমে গেল। আপনি যদি ভালো মান সম্মানিত ব্যক্তি হন, ভিআইপি মানুষ হন, তাহলে আপনি যদি কোনো নর্মাল চেয়ারে বসেন তাহলে আপনাকে এই চেয়ার থেকে ভালো চেয়ারে দামি আসন নিয়ে আপনাকে বসাবে। তাহলে আপনার এই ক্ষেত্রে আপনার সম্মানটা আরো বেড়ে গেল। আপনি নর্মাল জায়গায় বসেছেন, আপনাকে ভালো জায়গা থেকে, নর্মাল জায়গা থেকে ভালো জায়গায় নিয়ে বসিয়েছে, তাহলে আপনার কদর মর্যাদা আরো বেড়ে গেল এখানে। এই জন্য মন চাহে আমার সুন্দর একটা জায়গা সাজিয়ে রেখেছে ভিআইপি পার্সন যারা আছে। যদিও ইসলাম এটাকে সাপোর্ট করে না যে কারো জন্য স্পেশাল ভাবে জায়গা নির্ধারণ করা, তারপরেও আমাদের সমাজে আমরা দেখি নির্দিষ্ট ব্যক্তিবর্গ যারা তাদের জন্য নির্দিষ্ট কিছু আসন রাখে না, তাদের জন্য বড় বড় মন্ত্রী মিনিস্টার অথবা ভালো কোনো মানুষকে আপনি ইনভাইট করেছেন আপনার বাড়িতে, আসবে একজন সাধারণ মানুষ এসে এখানে বলবে। ইসলাম, আমি প্রথমেই বলছি, ইসলাম যদিও এটাকে সাপোর্ট করে না, তারপর আমরা যদি সমাজের মধ্যে চলাফেরা করছি, আমরা দেখা যায় তাও বিয়ের দাওয়াতে নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গের জন্য আলাদা কিছু ব্যবস্থা করি। তা আপনি যদি সেই ব্যবস্থায় গিয়ে বসে যান আর আপনাকে যদি মেজবান এসে বলে আপনি এখান থেকে ওইখানে গিয়ে বসেন, তাহলে আপনার সম্মান কমে গেল এখানে। তাহলে মেহমান হয়ে যখন আপনার আরেকজনের দাওয়াতে আপনি তার বাড়িতে যাবেন, এই জিনিসটা ইসলামের সুন্নতগুলো হলো যে আপনি সরাসরি গিয়ে এমন কোনো আসনে না বসা যেখান থেকে আপনাকে উঠিয়ে দিবে, মধ্যম অবলম্বন করা। ইনশাল্লাহ আমরা করবো তো ইনশাল্লাহ। আপনি যদি তাদের মধ্যে সবচেয়ে ভালো মেহমান হন, ভিআইপি মেহমান হন, তাহলে আপনাকে সাধারণ চেয়ার থেকে এনে দামি আসনে নিয়ে বসাবেন। এক্ষেত্রে আমরা খেয়াল করবো, তাহলে আমাদের সম্মান উপর আঘাত থাকবে না। এই গুণটা আমরা অর্জন করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। বাংলা একটা প্রবাদ বচন আছে,
সবাই জানি যে এমন জায়গায় বসতে নেই লোকে বলে উঠ, আর এমন কথা বলতে নেই লোকে বলে জোট। জোট মানে মিথ্যা কথা। এমন চেয়ারে বসতে নেই যে আপনাকে এসে বলে যে আপনি এখান থেকে উঠে অন্য জায়গায় গিয়ে বসেন। আর সমাজের মাঝে এমন কথা বলতে নেই যে কথা বললে পাবলিক বলে যে আপনি মিথ্যা কথা বলছেন। এই কথাগুলো আমরা মনে রাখবো। আল্লাহ তাআলা আমাদের মনে রেখে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। 3 নম্বরে মেহমান হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য হলো, 3 নম্বরে দায়িত্ব হলো মেজবান বিরক্ত হতে পারে এমন লম্বা সময় সেখানে অপেক্ষা না করা। আপনি খাবার খেয়েছেন, খাবার খাওয়ার পরে অনেক সময় দেখা যায় যে আমরা গল্পগুজব করি না, আমরা অনেক সময় লম্বা গল্পগুজব শুরু করে দেই। খাবার খাওয়া শেষ, এমন সময় ওই জায়গায় বসে থাকা মোটেও সমীচীন নয়। কেন নয়? আমি খাবার গ্রহণ করেছি, দুপুরের টাইম চলছে, এমন সময় যদি আমি খাবার খেয়ে ওই জায়গার মধ্যে বসে থাকি, দেখা যায় যে বাড়িওয়ালা না খেয়ে আমার খাবারের জন্য অপেক্ষা করছে, অথবা আরো পরবর্তী আরো মেহমান আছে তারা খাবার গ্রহণ করবে। আপনি যদি বসে সেই জায়গায় খাবার গ্রহণ করার পরে সেই জায়গায় বসে পান, বিড়ি, সিগারেট যা আছে সব সেখানে বসে খান, তারপরে সেখানে বসে গল্পগুজব করা শুরু করে দেন, তাহলে পরবর্তী যারা খাবে তারা তো আপনার সেখানে বসে খেতে পারছে না। এই জন্য নিয়ম হলো, ইসলামের সুন্নাহ পদ্ধতি হলো যে খাবার গ্রহণের পরে আপনি সেই জায়গায় আর বসে থাকবেন না। আপনার খাবার খাওয়া শেষ, আপনি সুন্দর মতো তার মেজবান থেকে বিদায় নিন, সেখান থেকে চলে আসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন আম্মা জান জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বিয়ে করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমার ব্যবস্থা করলেন। সাধারণত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বর্ণনা এসেছে 11টি বিয়ে করেছেন, আবার কোন বর্ণনা এসেছে 13টি বিয়ে করেছেন। বিভিন্ন ইসলামের প্রয়োজনে, কোনটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী, এরকম প্রয়োজনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বর্ণনা এসেছে 11টি, কোন বর্ণনায় পাওয়া যায় 13টি বিয়ে করেছেন। কোন বিয়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র খেজুরের মাধ্যমে উলিমার কাজ সম্পন্ন করেছেন। আবার কোন বর্ণনা এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমার মধ্যে তিনি শুধুমাত্র হাইস, আরবের পায়েস, এটা খুব ভালো একটা পায়েস, এই হাইস নামক একটা পায়েস সকলকে খাইয়ে উলিমার আয়োজন করেছেন। স্পেশাল ভাবে তিনি আয়োজন 2-1টা বিয়েতে তিনি করেছেন। এইভাবে আম্মা জান জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করলেন, বিয়ে করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি জবাই করলেন। বকরি জবাই করার পরে সাহাবাদেরকে দাওয়াত করলেন তার বাড়িতে এসে দাওয়াত গ্রহণ করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে সকল সাহাবীরা এসে রাতের বেলা এশার নামাজের পরে দাওয়াত গ্রহণ করলো। দাওয়াত গ্রহণ করার পরে খাবার দাবার শেষ করার পরে সাহাবায়ে কেরামগণ সেই মজলিসে বসে কথা শুরু দিল। সেই মজলিসে বসে তারা কথোপকথন শুরু দিল, লম্বা কথা শুরু দিল রাত্রিবেলা। অথচ এই রাত্রিটাই ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসর রাত। আম্মা জান জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পরে এই রাত্রিতে ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসর রাত। সাহাবায়ে কেরামগণ যখন সেই রাত্রিতে খাওয়া দাওয়ার পরে তারা বসে গল্পগুজব করা শুরু করে দিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথার কারণে তিনি যদিও অস্বস্তি বোধ করছেন, কিন্তু সাহাবাদের কাছে লজ্জায় তিনি মুখ ফুটে বলতে পারছেন না। আমরা কি বলতে পারতাম? বলতে পারতাম না যে মানুষ কিছু কথা খাবার দাওয়া শেষ করে কথা বলছে, এমন সময় আমরা কি বলতে পারবো? লজ্জা যেটা বলতে পারবো না যে আপনি এখন উঠেছেন, বলতে পারবো না, এটা বলতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিল, তিনি লজ্জায় পড়ে গেলেন, তিনি বিব্রতের মাঝে পড়ে গেলেন, তিনি আর সাহাবাদের কিছু বলতে পারছেন না। রাসূলের অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করতে বাধ্য হলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ফাইদা তুইনতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তারিসিনা হাদিসিন ইন্না যালিকুম কানা ইউযি আন-নাবিয়্যু ফায়াস্তাহি মিনকুম ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করতে বাধ্য হলেন, হে মুমিনগণ, তোমরা খাবার গ্রহণ করে চলে যাও, তোমরা সেখানে গল্পগুজবে ব্যস্ত হয়ে যেও না। তোমরা খাবার গ্রহণ করে তোমরা আসন ছেড়ে দাও, তোমরা সেখানে ব্যস্ত কথার মাঝে গল্পগুজবে ব্যস্ত হয়ে যেও না। নিশ্চয়ই এটা আমার নবীকে কষ্ট দেয়।
কিন্তু নবী লজ্জায় মুখ ফুটে তোমাদেরকে বলতে পারছেন না আমার নবীকে তোমাদের এই কাজের কারণে কষ্ট দিচ্ছে। সুতরাং তোমরা গল্প খাবার গ্রহণ করার পরে আর সেখানে তোমরা গল্প গুজবে ব্যস্ত হয়ে যেও না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করতে বাধ্য হলেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে শুধুমাত্র ওই সাহাবীদের জন্য কি আয়াত নাযিল করেন নাকি এই আয়াতের শিক্ষা কিয়ামত পর্যন্ত অটুট থাকবে? আমাদের জন্য এই আয়াতের শিক্ষাটা কিয়ামত পর্যন্ত থাকবে না? কোরআন কি শুধু সাহাবাদের জন্য নাযিল হয়েছে নাকি কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য এই কোরআন নাযিল হয়েছে? কথা বলেন, কিয়ামত পর্যন্ত নয়। তাহলে এই আয়াতের বিধান তো আমাদের উপরেও। এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হলো আমরা যদি কারো বাড়িতে মেহমান হয়ে যাই তাহলে খাবার গ্রহণ করার পরে সেই জায়গায় বসে থাকবো না। আমরা সেই আসনটা ছেড়ে পার্শ্ববর্তী আমরা যদি একদিন 2 দিনের জন্য বেড়াতে যাই অথবা কয়েকদিনের জন্য বেড়াতে যাই তাহলে আমরা 500 রুমে চলে যাবো, অথবা খাবারের জায়গায় বসে আমরা পরবর্তী মানুষকে কষ্ট দেব না। এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। 4 নম্বরে মেহমানের দায়িত্ব হলো 3 দিনের বেশি মেহমান হিসেবে না থাকা। আপনি আরেকজনের বাড়িতে মেহমান হয়ে যাবেন, আপনি সেখানে 3 দিনের বেশি না থাকা। একেবারে ঘনিষ্ঠ হলে সেটা ভিন্ন হিসাব, কিন্তু কারো বাসায় মেহমান হয়ে যাওয়ার পরে অন্তত 3 দিনের বেশি না থাকার চেষ্টা করবেন, তাহলে আপনার দাম তার কাছে থাকবে। আপনি যদি 3 দিনের বেশি থাকেন আস্তে আস্তে আপনার কদর কমতে থাকবে। জামাই শ্বশুর বাড়িতে যদি যায়, শ্বশুর বাড়িতে জামাই যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন জামাইয়ের কদর থাকে। জামাই যদি 1 সপ্তাহ 15 দিন 1 মাস থাকে, বলেন তো জামাইয়ের কদর কি আর থাকবে? ওই প্রথমে দিয়েছিল মাছের মাথাটা, শেষে দেওয়া শুরু করবে মাছের লেজ থেকে দেওয়া শুরু করবে। এই গুণগুলো আমাদের মাঝে থাকা দরকার আছে না? এই গুণগুলো আমাদের জানা থাকা উচিত যে মেহমান হয়ে যাওয়ার পরে কারো বাসায় 3 দিনের বেশি না থাকা, তাহলে আপনার কদর তার কাছে অনেক বেশি থাকবে। এই মর্মে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দিয়াফাতু সালাসাতু আইয়াম, মেহমানদারি হলো ভালো করে 3 দিন। মেহমানদারি হলো ভালো করে কয় দিন? 3 দিন। মনে থাকবে তো কথাটা, মেহমানদারি ভালো করে কয় দিন? 3 দিন। ফামা বাদা যালিকা ফাহুয়া সাদাকা, 3 দিনের বেশি যদি মেহমান থাকে তাহলে তোমরা সেটাকে সাদাকা হিসেবে মনে করো। তোমরা যা খাবে তাদের জন্য তা খাওয়াবে। তোমরা যা খাবে আমরা সাধারণত যে খাবার খাই তার 3 দিনের পরে যদি সেই খাবার মেহমানদের জন্য আয়োজন করি তাহলে আল্লাহর কাছে আমাদের আর জবাবদিহি করা লাগবে না। অন্ততপক্ষে 3 দিন মেহমানদারি ভালোভাবে করা। 3 দিনের পরে আপনি যে খাবার খাবেন সাধারণত সেই খাবার মেহমানের জন্য আয়োজন করতে পারেন যদি মেহমান বেশি। আর মেহমান হিসেবে আমার দায়িত্ব হলো, আমি যদি চাই যে আমার কদর মেহমান মেজবানের বাড়িতে থাকো, আমার আত্মীয় স্বজনদের বাড়িতে থাকো, তাহলে আমার দায়িত্ব হলো 3 দিনের বেশি তার বাড়িতে না থাকা। আমার শ্বশুর বাড়ির লোকেরা তো আমার উপরে একটা বিষয়ে রাগ আছে, আমি ব্যস্ততার কারণে শ্বশুর বাড়িতে যাওয়ার সুযোগ পাই না। অবশ্য গতকালকে গিয়েছিলাম, গতকালকে তারা ইনভাইট করেছিল, মানে আমাকে সবসময় দাওয়াত দেয় কিন্তু আমি প্রেজেন্ট থাকতে পারি না আমার নিজের ব্যস্ততার কারণে। এখানে জমা পড়াই, আর এক মসজিদে 5 ওয়াক্ত পড়াই, আবার মাদ্রাসা থাকে, একটা বন্ধ থাকলে মসজিদ তো আর ছুটি দেওয়া যায় না। যাই হোক, আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ যে আমরা যদি কারো বাড়িতে মেহমান হয়ে যখন যাই তখন আমরা 3 দিনের বেশি থাকার চেষ্টা করবো। অন্তত 3 দিন বেশি যদি থাকে, 3 দিন এর বেশি যদি থাকে তাহলে আপনার কদর তার কাছে কমে যাবে। আপনার নিজের সম্মান আপনি নিজে হাতে ধরে হত্যা করবেন না। আপনার কদর যেন সকলের কাছে থাকে, অন্তত 3 দিন মেহমানদারি গ্রহণ করা। 5 নম্বরে মেহমানদের দায়িত্ব এবং কর্তব্য হলো মেহমানের সাথে যদি নিমন্ত্রণহীন কেউ থাকে তাহলে মেজবানকে আগ থেকে জানিয়ে দেওয়া। মেহমানের সাথে যদি এক্সট্রা অতিরিক্ত দাওয়াতহীন কেউ থাকে তাহলে মেজবানকে আগ থেকে জানিয়ে দেওয়া। কেন নয়, আপনি একজনকে সাথে নিয়ে যাবেন, 2 জনকে সাথে নিয়ে যাবেন, সে ব্যক্তি শুধুমাত্র আপনাকে দাওয়াত করেছে, এমনও তো হতে পারে যে 1 জনের অথবা 2 জনের বেশি তার ঘরে আয়োজন নাও থাকতে পারে, এরকম হতে পারে না? আপনাকে দাওয়াত দিয়েছে, সে ব্যক্তি শুধু আপনার জন্য আয়োজন করেছে। এখন আপনি যদি 1 গাড়ি মানুষ নিয়ে তার বাড়িতে দাওয়াতে যান আর ওই ব্যক্তিকে যদি না জানান তাহলে সে ব্যক্তি যদিও তার হাতে টাকা আছে, ফ্রিজে গোশতে ভরা আছে, কিন্তু এই মুহূর্তে তার ঘরে রান্না নেই, শুধু আপনাকে দাওয়াত করেছে, 1 2 3
4-5 জনের আয়োজন করেছে, আপনি যদি গাড়ি ভর্তি মানুষ নিয়ে যান তাহলে সে ব্যক্তি বিবৃতি পড়বে কি পড়বে না? এমন ঘটনা অসংখ্য ঘটে আমাদের সমাজে। আলহামদুলিল্লাহ মনে হয় এই জনগণের মধ্যে নাই যে দাওয়াত করেছে একজনকে, সাথে আরো 2-3 জনকে নিয়ে দাওয়াতের মধ্যে যায়। এমন হয় কি হয় না? আলহামদুলিল্লাহ আমাদের জনগণে নাই। এমনটা আমরা করবো না। দাওয়াত করেছে একজনকে, আমরা একজনে যাব, কিন্তু আপনার নাতি পুতি নায়নাপুর যারা আছে তাদেরকে নিয়ে আমরা যদি একসাথে দাওয়াতে যাই, বলুন তো আপনাকে নিয়ে আপনাকে দাওয়াত করেছে, এখন আপনাকে একটা মুরগির রোস্ট দিবে। আপনার নাতি যদি থাকে, আপনার নাতিকে কি একটা মুরগির রোস্ট দেওয়া লাগবে না? আরেকজনকে নিয়ে গেলেন, তাকে কি একটা দেওয়া লাগবে না? ওই ব্যক্তি কিন্তু নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য আয়োজন করেছে। আপনি নিয়ে গেলেন, আরেকজন নিয়ে গেল, আরেকজন নিয়ে গেল, এমন সবাইকে তো দাওয়াতে খাবার দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে কি ওই ব্যক্তি বিভ্রান্তির মধ্যে পড়বে না? এমন দোষটা আমরা কখনোই করবো না যে আমরা দাওয়াত যখন যাব আমাকে দাওয়াত দিচ্ছি শুধুমাত্র আমি যাব। আর একান্তই যদি হয় যে আমার সাথে একজন মেহমান আছে, আমি আগ থেকে জানিয়ে দেবো তাকে, অন্তপক্ষে তাকে সময় দেবো সে যেন ওই ব্যক্তির জন্য আয়োজন করতে পারে। অথবা আগ থেকে জানিয়ে দেবো, ভাই আমার সাথে একজন মেহমান এসেছে, আপনার বাড়িতে যে মেহমানদারি আমাকে দাওয়াত করেছেন, আমার সাথে একজন মেহমান আছে। অন্তপক্ষে আগ থেকে তাকে জানিয়ে দেওয়া, এই গুণটা আমরা অর্জন করবো তো ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফালা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করেছেন স্ত্রীদের সাথে। তিনি যতগুলো বিয়ে করেছেন প্রত্যেক যতগুলো সমসাময়িক সময় যতগুলো স্ত্রী ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একদিন এক একজন স্ত্রীর ঘরে তিনি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একদিন এক একজন স্ত্রীর ঘরে তিনি ছিলেন। কোন সময় এক ঘরে বেশি ছিলেন, এক ঘরে কম, বেনসাবি কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হ্যাঁ, একজন মুমিন পুরুষ হিসেবে চাহিদা থাকা সত্ত্বে আপনি যদি একাধিক বিয়ে করেন তাহলে মনে রাখবেন, এই জিনিসটা মনে রাখতে হবে, একাধিক বিয়ে করলে উভয় স্ত্রীর ক্ষেত্রে সমান অধিকার যেন দিতে পারেন। সমান অধিকার যদি না দিতে পারেন আপনার উপর বিয়ে করার দরকার নেই। আপনি এক বিয়ে করেছেন, এক বিয়েতে সন্তুষ্ট থাকেন। এমন অনেক ভাই আছেন যারা একাধিক বিয়ে করে কিন্তু একজনের ঘরে খাবার ঠিক মতো চাহিদার বাইরেও দেয়, আরেকজনের সন্তান নিয়ে দুঃখ সুখে কাটায়, তার পরিবারের খোঁজ খবর রাখে না। এমন অনেক আছে না? এমন কখনো যেন না হয়। আপনার চাহিদা অনুযায়ী আপনি 2 বিয়ে করেছেন, একাধিক বিয়ে করেছেন, আপনি সমানভাবে উভয় স্ত্রীর উভয় সন্তানদের প্রতি উভয় পরিবারের প্রতি খেয়াল রাখা লাগবে। আল্লাহ তাআলা আমরা যেন আমরা করতে পারি তৌফিক দান করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন, ওই দিন ফালা ছিল, ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরে থাকবেন। সিরিয়াল হিসেবে ওই দিন পড়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশার ঘরে আসলেন, এমন সময় একজন সাহাবা আসলো, এসে দাওয়াত করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবানা, আজকে আমার পরিবার আপনার জন্য একটু আয়োজন করেছে, ওগো নবী দাওয়াত গ্রহণ করুন, আপনি আমার বাসায় মেহমান হিসেবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আজকে আপনি দাওয়াত গ্রহণ করুন। অথচ এদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরিয়াল অনুযায়ী আমাদের আয়েশার ঘরে থাকার কথা ছিল, আয়েশার সাথে একসাথে বসে খাবার গ্রহণ করবে, এই চিন্তা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তখন ওই সাহাবা যখন দাওয়াত দিলেন, সাহাবার দাওয়াতও তো ফিরিয়ে দিতে পারেন না, তখন ওই সাহাবা বললেন, আজকে তো আমার আয়েশার ঘরে থাকার কথা, আয়েশার সাথে খাবার গ্রহণের কথা, সুতরাং তোমাকে তো আমি ফিরিয়ে দিতে পারি না, সুতরাং তুমি আমাকে দাওয়াত করেছ, আমার আয়েশাকেও দাওয়াত করো, আমার আয়েশার সাথে আমি খাবার গ্রহণ করব। ওই সাহাবা সহজ সরল মানুষ ছিলেন, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি শুধু আপনাকে দাওয়াত করেছি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা পারবো না। তখন রাসূলুল্লাহ বললেন যে তাহলে আমি আজকে তোমার দাওয়াতটা গ্রহণ করতে পারলাম না, অন্য একদিন না হয় গ্রহণ করবো। তখন ওই সাহাবা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর সাথে পরামর্শ করলেন, স্ত্রী আবার তিনি পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী বলেছে আপনি আজকের দাওয়াত গ্রহণ করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবা, তাহলে তুমি তোমার দাওয়াত আমি গ্রহণ করবো, তবে শর্ত হলো আমার আয়েশাকেও দাওয়াত করো। আয়েশাকে যদি দাওয়াত করো, যেহেতু আজকে আমি আয়েশার সাথে খাবার গ্রহণ করার কথা, তুমি আয়েশাকেও দাওয়াত করো, তাহলে আমি আয়েশা দুজনে মিলে তোমার ঘরে খাবার গ্রহণ করব। তারপরে এক পর্যায়ে ওই সাহাবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও দাওয়াত দিলেন।
এই জন্য মেহমান হিসেবে আমরা যদি কারো বাড়িতে যাই, এই গুণটা যেন অন্তপক্ষে আমার মাঝে থাকে। আমরা যেন যাকে নিয়ে যাব তার জন্য আয়োজন নাও তো থাকতে পারে। এই জন্য আমাকে দাওয়াত করে শুধুমাত্র আমি যাব। হ্যাঁ, যদি আমার সাথে অন্যান্য মেহমান থাকে, তাহলে আমি ওই মেজবানকে আগ থেকে জানিয়ে দেবো যে ভাই আমার সাথে তো একজন মেহমান আছে, দুইজন মেহমান আছে, আপনি একটু আয়োজন তার জন্য এটা বলে রাখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এই আমরা করবো তো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এই জন্য কখনো নাক ছিটকানো যাবে না। মেহমান হয়ে আপনি আরেক বাড়িতে গিয়েছেন, এই খাবারটা আপনি খান না, আরেকটা তো আছে, আরেকটা দিয়ে খান। সে যেন না বুঝতে পারে যে আপনি তার খাবার এটা আপনি খান না। অথবা আপনি কোনো বাসায় মেহমান হিসেবে রাত্রেবেলা গিয়েছেন, আপনি ডাক্তার বলে দিয়েছে যে আপনি রাত্রেবেলা রুটি খাবেন, সে ব্যক্তি ভাতের আয়োজন করেছে। আপনার যদি সম্পর্ক ঘনিষ্ঠ হয়, তাহলে আপনি আদবের সাথে বলুন, ভাই আমি তো রাতের বেলা ডাক্তার নিষেধ করেছে, রুটির কি ব্যবস্থা করা যাবে? এমনভাবে আপনি বলেন আদবের সাথে, তাকে বলুন। সে যদি ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই বলবে, হ্যাঁ ভাই অবশ্যই রুটির ব্যবস্থা আছে, রুটির ব্যবস্থা করা যাবে। এই গুণটা আমাদের মাঝে থাকা উচিত। মেহমান যেন, মেজবান যেন আমাকে মেহমান হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে বিরক্তিকর অবস্থা না পড়ে, বিরক্তিকর পরিস্থিতি যেন সে ব্যক্তি না পড়ে। এই জন্য মেহমান হয়ে যখন আমরা অন্যের ঘরে যাব, কখনো না ছিটকাবো না যে আমি এটা খাই না, ওইটা খাই না, এটা খাই না, এমন কথা আমরা বলবো না। তাহলে মেজবান আমাকে মেহমানদার হিসেবে পেয়েও সে ব্যক্তি সন্তুষ্ট থাকতে পারে না, সে ব্যক্তি বিবৃতিকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়। আল্লাহ তাআলা এই আমলটা করার তৌফিক দান করুক আমাদেরকে, আমরা বলি আমিন। 7 নম্বরে হলো খাবারের কোনো দোষ না ধরা। আমরা তো আমাদেরকে এখন দাওয়াত দিলে আমরা গিয়ে খাবারের দোষ ধরা শুরু করে দিই। এটা হয়েছে, ওইটা ভুল হয়েছে, ঝাল হয়েছে, লবণটা একটু বেশি হয়ে গিয়েছে, এমন খাবারের দোষ না ধরা। আপনি হয়তো খাবারটা একটু স্বাদ হতো বেশি, লবণ ঠিক মতো হতো, মরিচ ঠিক মতো আপনি বেশি খাইতেন, এখন একটু কম খান, কম খেয়ে উঠে যান, তারপরে খাবারের দোষ ধরা যাবে না। এমন কিছু স্বামীও আছে যারা শুধুমাত্র কথায় কথায় স্ত্রীর দোষ ধরে। মা বোনেরা খাবার রান্না করে, একটু লবণ এদিক সেদিক যদি হয়, তারপরে মাইক দেওয়া শুরু করে দেয়। এমন অনেকে আছে না? এমনটা কখনো করা যাবে না। কারণ একজন স্ত্রী চায় না সে আপনাকে লবণ, কোনো খাবারে লবণ বেশি দিই, মরিচ বেশি দিই, সে ব্যক্তি আপনাকে বিবৃতি পরিস্থিতির মধ্যে ফেলে দিত। চায় মেহমান সাধ্য অনুযায়ী আপনাকে খাওয়াতে, কিন্তু পরিস্থিতির কারণে হঠাৎ যদি লবণ বেশি হয়ে যায়, আমরা কখনো খাবারের দোষ ধরবো না। নিষেধ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমুন কুল্লু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ধরতেন না। যারা খাবারের দোষ ধরে তারা হলো অকৃতজ্ঞ অন্তর। কলিজাটা ভুনা করেও যদি খাবায়, তাহলেও দেখা যাবে দোষ ধরবে যে লবণটা কম হয়েছে। এমন সময়ের মানুষ আছে না নাই? এমন স্বভাব যেন আমার আপনার মাঝে, মুমিনের মাঝে এমন স্বভাব থাকতে পারবে না। খাবারের দোষ না ধরা। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সংক্ষেপে আমি 2 মিনিটের মধ্যে কথা শেষ করে দিচ্ছি। 8 নম্বরের পয়েন্ট হলো, মেহমানদারিতে কোনো প্রকার দুষ্কৃতি পরিলক্ষিত হলে বিরূপ মন্তব্য না করা। বিয়ে বাড়িতে আপনি দাওয়াতে গিয়েছেন, সেখানে কোনো একটা সমস্যা হয়ে গিয়েছে, আপনি তার বিরূপ মন্তব্য করবেন না। একান্ত ক্লোজ যদি হয় তাকে বুঝিয়ে শুনে বলবেন, ঠিক আছে। কিন্তু বিয়ে বাড়িতে কি বিরূপ মন্তব্য করলে ওই ব্যক্তিও কষ্ট পায়। যিনি আপনাকে দাওয়াত করেছে, আপনি ভুল ধরে দিবেন, আপনি কোনো একটা বিরূপ মন্তব্য করবেন, তাহলে ওই ব্যক্তি কষ্ট পাবে। এমন গুণ যেন আমাদের মাঝে না থাকে। সর্বশেষ বিদায়ের সময় আয়োজকের জন্য দোয়া করে। এই কথাটা বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সর্বশেষ বিদায়ের সময় মেজবানের জন্য দোয়া করে আসা। তবে এখানে মাসালা হলো, মেজবান যেন দোয়া না চায়। খাবার খাওয়ার পরে যদি কেউ যদি আপনার কাছে দোয়া চায় যে ভাই আমার জন্য দোয়া করেন, তাহলে এটা হলো একরকম বিনিময় চাওয়ার মতো। আপনাকে খাবার খাইয়ে আপনার নিকট দোয়া চাওয়া, এটা হলো কোনো রকম বিনিময় চাওয়ার মতো। হুজুরের ক্ষেত্রে হুকুম একই। এই জন্য আগে ওই এখন করণীয় হলো, যে ব্যক্তি যাবে আপনি মেহমান হয়ে আরেকজনের বাড়িতে যাবেন, আপনি নিজে দোয়া করবেন। এই কথাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষ যখন করতেন, খাবার শেষের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, হে আল্লাহ, তাকে তুমি ক্ষমা করে দাও, তার রিজিকের মধ্যে তুমি বারাকা দান করো, তার উপর তুমি রহমত বর্ষণ করো। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। কারো বাসায় যখন আপনি দাওয়াত গ্রহণ করবেন, খাবার খাবেন, এই দোয়াগুলো করবেন। এখন মাসালা হলো, মেজবান মেহমানের কাছে দোয়া চাইবে না, কিন্তু মেহমান নিজ থেকে
গিয়ে খাবার গ্রহণের পরে দোয়া করে আসতে হবে। এটা হলো মুমিনের গুণাগুণ। এই গুণগুলো আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। যতগুলো কথা বলেছি আমি সহ যেন আমরা প্রত্যেকে আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। হাযা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।